গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো এন্ড হ্যাপি রাখি পূর্ণিমা। আজকে পৃথিবীর সব ভাই বোনদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমা। একদম অটুট বন্ধনে তোমরা বেঁধে থাকো। ভাই বোন সম্পর্কটা তো ভগবান পাঠায়, ওটা আমরা চুজ করতে পারি না। তো সেই অটুট বন্ধন যেন ভালোভাবে তোমরা একদম মানে এক হয়ে থাকো সারা জীবন। আর অনেক শুভ কামনা আমাদের দি প্যারাডাইস টেলস থেকে। আর চলো, এখন প্রীতি রেডি হয়ে বসে রয়েছে, ভাইকে রাখি পরাবে। প্রীতি এখানে ভাইয়ের জন্য রাখির প্লেট রেডি করছে। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে একদম রেডি। আমি 3টে সেম রাখি নিয়ে এসেছি। একটা ভাই দিদিকে পরাবে, একটা দিদি ভাইকে পরাবে, আর একটা গোপালের জন্য। ভাই এখানে রেডি হয়ে বসে রয়েছে চুপচাপ। হ্যাঁ প্রীতি কি বললো? আমি যেই বললাম যে কি গিফট দিবি ভাইকে, আমি উঠে আজকে বেবিকে নিচে গেলাম, বললাম বেবি আমায় কি দেবা তুমি? এত তো কষ্ট করে জন্ম দিয়ে বড় করলাম, আমিও তো জন্ম দিয়ে বড় করলাম। আমরা 3জনে লেগে আছি ওর পিছনে লাইফে বড় করার জন্য। বলছে যে I don't have no toys to give you. আমি বলছি I don't want no toys. আমাকে তোমার যত পয়সা লোকে দিয়েছে তোমার 4 বছর বয়সের মধ্যে সব পয়সা আমায় দিয়ে দাও। তখন বলছে I don't have no money. তাই দেখাচ্ছে, আবার হাত দিয়ে দেখালো, দেখাও দেখাও দেখাও। আমি ওকে জিজ্ঞাসা করেছি যে কি গিফট দিবি দিদিকে, বলছে আই লাভ অল মাই গিফট, প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু গিভ। আচ্ছা তোর গিফট দিতে হবে না, তুই তো দিদির পছন্দের কিছু দিবি। ও আমার পছন্দ বোঝে, ও তো বলছে আমার কথা বলছে, বলছে দিদি কি ভালো লাগে বলো, বলছে আই লাইক। তুই কি আমি কি করবো ভাই, তোর লাগে আমার লাগে। আর প্রতি বছর আটলান্টা থেকেও রাখি আসে, এখানে চলে এসেছে রাখি। আর রাখি মানে দিদিকে গিফট না, ওখানেও দিদি ভাইকে গিফট পাঠায়। মুকু গিফট পাঠিয়েছে, রাখিটাও খুলে দেখিয়ে দাও। ওরই কপাল ভালো, ভাইয়ের জন্য আবার গিফট পাঠিয়েছে। আমি বললাম গিফট পাঠানোর কি দরকার, মুকুর গিফট পেন্ডিং থাকবে। গিফটটা আগে দেখিয়ে দিই, ওকে দেখাচ্ছি না, পরে খুলছি। বাট এই যে একটা ঘড়ি পাঠিয়েছে, স্পাইডারম্যান ওর পছন্দ, পরে খুলে রাখিটাকে পরিয়ে দিক, বিকজ প্রীতি আবার কাজে যাবে। প্রীতির আজকে কাজ আছে, উইকেন্ড তো। মুকু পাঠিয়েছে, হ্যাঁ দেখিয়ে দাও। এই যে দুটোর সেটে। ও বাবা এটা খুব সুন্দর তো। আর এখানে হয়তো হলদি চন্দন এরকম হলদি, এর মধ্যে চন্দন টাইপের কিছু একটা। আর সুন্দর একটা কার্ডও পাঠিয়েছে তার, হ্যাপি। No matter how far we are, this day always brings back the happy days we had together. ও বা মুকু প্রতি বছর দেবী মুকুর তরফ থেকে ভাই। Dearest of all, may this special day bring you everything you desire and everything you dream of. May success accompany you in every step that you take. Have a blessed and prosperous life ahead. That's Muku our baby. হ্যাঁ প্রতি বছর ওই আটলান্টা থেকে ভাইয়ের জন্য রাখি আসে, আর সেটা প্রীতি পরিয়ে দেয়। প্রীতি এখন সব রাখিগুলোকেই একসাথে এরকম ভাবে সাজিয়ে দিচ্ছে, গোপালকে ফার্স্টে দিয়ে তারপরে ভাইকে পরিয়ে দেবে। এই হচ্ছে সব রাখি, মুকু দিদি পাঠিয়েছে এই দুটো, আর এই 3টে আমি ঘরে কিনে রেখে দিয়েছিলাম। গোপালকে একটা পরিয়ে দিক, আর বাকি তারপরে ভাই বোন মিলেমিশে আর কি একজন আরেকজনকে পড়াবে। আর একজন সারপ্রাইজ ওপেনের জন্যই বসে রয়েছে। পরিয়ে দাও, গোপালকে পরিয়ে দাও। একটা গোপালকে পরিয়ে দিল, আর মুকু দিদি যেটা পাঠিয়েছে, দুটো পাঠিয়েছে তো, সেটা একটা কৃষ্ণকে পরিয়ে দিচ্ছে। भैया मेरे राखी के बंधन को ना तोड़ना, भैया मेरे राखी के बंधन को ना तोड़ना। बोले बाबले हैप्पी राखी।
দেখি পরিয়ে দিয়া। দিদিকে একটু কিসি করে দাও, দিদি ভাইকে একটু হাগি দিয়ে কিসি করে দাও। বসো বসো, এবার রাখি পরে দাও। হাত গুটিয়ে রাখিটা পরে নাও, তারপর একটু মিষ্টি খাইয়ে দিও। নাকি মিষ্টিটা আগে একটু খাইয়ে দেবা? মিষ্টি খাওয়ার জন্য দেখো, তুমি একটু দিদিকে খাইয়ে দেবা? হাতে লাগাও না, আর দিদি এমনি খেয়ে নিক। গুড। সুন্দর রাখি পরিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি রাখির মুহূর্তটা আজকে সকালবেলাতেই, 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। আর প্রীতিরও কাজ আছে, 10:30টার সময় ওর কাজে যাবে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে সকাল সকালই ওকে বলে রেখেছিলাম যে বেস্ট টাইম। একটা মুকু দিদির রাখিটাও পরিয়ে দেবে, ওই হাতেই পরিয়ে দিই। বলি বাবালি, ও এই রাখিটা তুমি দিদিকে বাঁধবে। ওকে, না না তুমি না, এখন দিদি বাঁধবে। দিদিকে বেঁধে দাও। হ্যাঁ ওকে, বাবা আসছে, তারা হেল্প করে দেবে। শেষ পর্যন্ত বাবা চলে এসেছে রাখি পরাতে মেয়েকে। দেখে হাত ঘোরা। কপাল দেখো, বেবিটা কিচ্ছু পারে না। বুড়ো সঞ্চিতাকেও রাখি পরিয়ে দেবো আজকে। আমি পরিয়েছিলাম তো, নবকে রাখি পরিয়েই বিয়ে করেছি। রাখি হচ্ছে মৈত্রতার বন্ধন। একদম। ইটস নট আ সিম্বল অফ ভাই বোন অর না, তো মানে একতা। হ্যাঁ। প্রতি বছরই ভাই হচ্ছে 3 বছর হয়ে গেছে, এটা 4th টাইম। হ্যাঁ, প্রতি বছরই শুধু এই চকলেট ফকলেট দিয়েই কাটিয়ে দেয়। তো এখন তো বুঝতে শিখেছে। এখন থেকে যদি না ওকেও বোঝানো হয় যে গিফট দেওয়া উচিত, তাহলে তো বুঝবে না, তাহলে ওই চকলেট ফকলেট দিয়েই হাত ঝেড়ে ফেলবে। তো ওই দেখো, মুকু দিদির জন্য গিফট পেন্ডিং থাকলো, আর দিদির জন্য ও গিফট অলরেডি এই যে কেনা হয়ে গেছে। ঠিক আছে, ভাই দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা হচ্ছে ও দেবে কি, মানে ওর নিজের ওই যে দিদি পাঠিয়েছে ওটা নিয়ে ব্যস্ত। ওকে, তুমি ওটাই আগে খোলো। মুখের মধ্যে লাড্ডুটা নিয়ে রেখে দাও। দেবী জানে ওর স্পাইডারম্যান ভালো লাগে, ওই জন্য ঘড়ি পাঠিয়েছে, স্পাইডারম্যান ঘড়ি, স্পাইডারম্যান ওয়াচ। ও এটা কাটতাম। প্রীতি ফাইনালি রাখির গিফট পেয়েছে, চকলেট থেকে ওপরে উঠেছে ইনফিনিটি ভাই বোনের। এটা আমি তোকে কিনে দিচ্ছিলাম তোর বার্থডে, তাই এটা আমার খুব সুন্দর লেগেছে। আমি তোকে অ্যাকচুয়ালি এটাই কিনে দিচ্ছিলাম, বা তখন তোর অ্যাস্ট্রোলজি ভালো লাগে বলে তোকে আমি ওটাই কিনে দিয়েছিলাম। ও লাস্ট ইয়ারের বার্থডেতে? তা দেখ তুই, বিকজ এটা হচ্ছে ফ্যামিলির, এটা আমি দেখেছি, এটা ফ্যামিলি কালেকশন ব্র্যান্ড। সো এটা আমি যখন মার জন্য বার্থডে গিফট কিনতে যাচ্ছিলাম, আমি চেয়েছিলাম একটা মাদার এন্ড ডটারের একটা কিনতে, বাট ওদের বেশি গোল্ড অপশনস নেই। আর এটা হচ্ছে ফ্যামিলি ফর ইনফিনিটি মতন লেখা। হ্যাঁ, এখানে লেখা রয়েছে ফরএভার অলওয়েজ। তা ওটা আমি লাইক, ওটা মানে একটু পার্সোনাল না, ওটা ফ্যামিলির মতন হয়ে যাচ্ছিল, তো আমি ওই অ্যাস্ট্রোলজি দিয়েছিলাম। এটা গত বছরের কথা বলছে প্রীতি, এখানে জানি না ভালো করে দেখা যাবে কিনা। ফরএভার অলওয়েজ লেখা রয়েছে, চার্মস, এই যে প্রীতির ব্রেসলেট পরা রয়েছে তার জন্য আর কি। আর একজনের ঘড়ি পেয়ে গেছে। এই যে এরকম ব্রেসলেটটাও খুলে নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিল। এর মধ্যে আমার এই যে ফরএভার এন্ড অলওয়েজ ফ্যামিলি আছে, একটা হার্ট আছে, ভেগাসের একটা আছে, আর ব্রিয়ানার সাথে আমি একটা ম্যাচিং করে নিয়েছি। আর এটা আছে আমার কালেকশন সো ফার। থ্যাংক ইউ ভাইকে, থ্যাংক ইউ বলো। বেবি রাখিটা দেখিয়ে দাও।
আমরা সবাই দাঁড়িয়ে আছি ওর হাঁটা দেখার জন্য। ওর নতুন জুতো এসেছে, জিবিসগুলোর মধ্যে লাগিয়ে দেবো। ওর জুতো ছোট হয়ে গেছে তো। আর প্রীতির রাখি হয়ে গেল, এখন ড্রেস ট্রেস পরে রেডি, এখন কাজে যাচ্ছে। এই হচ্ছে জুতো। অ্যাকচুয়ালি ওর ক্রক্সটা আর কি ছোট হয়ে গেছে, মানে ওর জুতো ছোট হয়নি, ওর পা বড় হয়ে যাচ্ছে। পা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এটা আবার এটা এক সাইজ ছোট, এটা এক সাইজ বড় নিলে মানে তোর কয়েক মাস পরেই আবার ছোট। হ্যাঁ মানে এটা এক সাইজ ছোট, এটা আমি বললাম বড়টাই রাখ। হ্যাঁ হ্যাঁ, দুদিন পরে জুতো নয়তো সে ছোট হয়ে যায়। টেক্সাসে এখন ভীষণই গরম, এই গরম আর সেই শীত পড়ার আগে আর কি যাবে না। নভেম্বর আর কি, আই থিঙ্ক অক্টোবর নভেম্বর, অক্টোবরের এন্ড মেবি। প্রীতি আজকে আর ছুটি নেয়নি, ও বলেছিল যে একটু লেট হলে অসুবিধা নেই, কাজে গেলে তাড়াতাড়ি চলেও আসবো, 3:30 4টের সময় ছুটিও হয়ে যাবে। তারপরে আমাদের একটু টুকটাক প্ল্যান আছে, ফ্যামিলি টাইম কাটাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই শুভ দিনে দেখো এই মুহূর্তগুলোই না মানে মেমোরি হয়ে থেকে যায়। ছোট্ট ছোট্ট জিনিস, সব কিছু হয়তো পারফেক্ট না, অনেক রিচুয়াল আমরা হয়তো সঠিকভাবেও পালন করতে পারি না, কিন্তু এই যে ছোট্ট হ্যাপিনেস, এতেই মানে যেন মনে হয় আনন্দ লাগে আর কি। তো তো সকাল সকাল আমি বলেই রেখেছিলাম যে তাড়াতাড়ি গোপালকে দিয়ে দিস। হ্যাঁ, তো দিয়ে বেশ গোপালকেও রাখি পরালো। আর সব থেকে বড় কথা, প্রীতি আর ছেলের মধ্যে তো বয়সের অনেকটাই ডিফারেন্স। তো প্রীতি আগে যেমন গোপালকেই দিত ভাইফোঁটা, রাখি বা কিছু, কোনোদিনও ভাবিনি যে ভাই আসবে। তো যবে থেকে ছেলে হয়েছে মানে ওর জন্য একটা মানে খুব আনন্দের টাইম, এই ভাইফোঁটা রাখি গিফট পেয়ে খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। তো যাই হোক, কাজে বেরিয়ে গেল। আর আজকে না খুব শুভ দিন, আজকে অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, বলরামের জন্মদিন আজকে। আর স্যাটারডে করে আমরা বাড়িতে থাকলে চেষ্টা করি নিরামিষ খাওয়ার, তো ওই জন্য ভাবছি যে কি বানাবো, দেখি প্রীতি আসুক তারপরে। গতকাল ছিল রাখি পূর্ণিমা আর গতকাল ছিল শনিবারও। তো শনিবার এখন থেকে আমরা নিরামিষ খাই আর ভেরি স্ট্রিক্টলি আমরা ফলো করছি, তোমরা হয়তো অনেকেই জানো যারা আমাদের ব্লগ দেখো। তো যাই হোক, তো আজকে রবিবার আমি সকাল সকাল চলে এসেছিলাম ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারিতে ইরভিংয়ে, যেটা নাকি আমার বাড়ির থেকে অলমোস্ট হাফ অ্যান আওয়ার। তো সঞ্চিতা, ছেলে সবাই ঘুমাচ্ছে, ইভেন প্রীতিও ঘুমাচ্ছিল। আমি সকাল সকাল চলে এসেছি এখানে কিছু বাজার করার জন্য, কেননা আজকে আমাদের বাড়িতে একটুখানি জমিয়ে খাওয়া দাওয়ার প্ল্যান আছে। যেহেতু কালকে শনিবার ছিল, আমরা ভালো মন্দ কিছু খেতে পারিনি, তো আজকে আমাদের সেই প্ল্যানটা হবে। তো কালকে তো রাখি পরানো হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া সেলিব্রেশনটা আজকে হবে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হতে চলেছে। কিছু কিনে নিয়েছি, আর বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়া। কিন্তু একটা জিনিস, ইন্ডিয়ার যেমন অনেক কিছুই আমি মিস করি, তার মধ্যে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা জিনিস আমি খুব মিস করি, সেটা হচ্ছে শনি রোববার দিন সকাল সকাল বাজারে যাওয়া, স্পেশালি রোববার মানেই হচ্ছে বাঙালিদের একটা খাওয়া দাওয়ার একটা পর্ব চলে। তো বেশ সকালবেলা উঠে মাছ মাংস কিনতে যাওয়া, বাজারে কি নতুন মাছটা তুলেছে সেগুলো দেখা। তো এই জিনিসটা কিন্তু এখানে আমি ভীষণ মিস করি, স্পেশালি হচ্ছে মাছের বাজারে গিয়ে কি কি মাছ উঠেছে রোববার দিন। মানে এটা মানে কি বলবো, লাইক যারা বাঙালি তারাই এখন রিলেট করতে পারবে আমার সাথে যে আমি কি বলার চেষ্টা করছি। তো দ্যাট পার্ট আই রিয়েলি মিস হিয়ার। যারা কলকাতায় থাকে তারা যতক্ষণ না বাইরে বেরোচ্ছে, ইভেন লাইক এখন কলকাতার বাইরে তার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এইসব জায়গাতে গেলেও তারা সেটা রিলেট করতে পারবে যে আমাদের যে পাড়ায় পাড়ায় যে বাজার থাকে সেটা কতটা ইম্পর্টেন্ট যারা কলকাতায় থাকে তাদের লাইফে, বা সেটা বাইরে গেলে একমাত্র রিলেট করা যায় যে আমরা যে কলকাতায় থেকে যে ফ্রেশ সবজি বাজার বা ফ্রেশ মাছ খেয়ে অভ্যস্ত, সেগুলো কিন্তু বাইরে এখন আর পাওয়া যায় না। মানে সেই কলকাতার সেই যে ব্যাপারটা মানে সেটা কোথাও গেলেই আর ফিল করা যায় না, মানে আউট অফ কলকাতা গেলে। লাস্ট টাইম আমি যখন গেছিলামও 2023-তেই কলকাতাতে, তখনও কিন্তু এই বাবার সাথে বাজারে গেছি। আই থিঙ্ক বেশ কয়েকবারই গেছি বাজারে, একদিন মাংস কিনতে গেছিলাম, মাছ কিনতে গেছিলাম, তো আমি যাই। গতকালকে রাখি পরিয়ে প্রীতি চলে গেছিল কাজে, পরেও বললো যে ওর লেট হবে আসতে। আমরাও বেরিয়েছিলাম একটা কাজ নিয়ে, তো আমাদেরও আসতে একটু লেটই হয়ে গেছিল, ওই জন্য আর ব্লগটা কালকে কন্টিনিউ করিনি। প্লাস কালকে আমাদের স্যাটারডে নিরামিষ ছিল। সকাল সকাল আজকে রবিবার সকালবেলায় নব গিয়ে মাটন ঠাটন নিয়ে আসলো, আরো টুকটাক বাজার করে নিয়ে এসেছে। তো এখন আমাদের বাড়িতে আজকে বহুদিন পর বানানো হবে মাটন।
কষা মাংস আর ভাত, রবিবারের দুপুরের লাঞ্চ। সেলিব্রেশন যে কোনো দিনই করা যায়, যে কোনো মুহূর্তেই যখনই করা হয় তখনই সেটা একটা সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়ায়। তো আজকে আমাদের ফুল ফ্যামিলি রয়েছে বাড়িতে, তো আজকেই দুপুরবেলা আর কি তোড়ঝোড় করে মাটন আর ভাত হবে। নভ জাস্ট নিয়ে আসলো মাটনটা, তো ম্যারিনেট করে রাখার টাইম নেই, এখনই আর কি বানাবো। একটু মেখে আর কি কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ আলু ঠালুগুলো ভাজাভাজি করবো। একটুখানি নুন হলুদ আর দই দিয়ে মেখে নিচ্ছি, একটু তেল দেব। আজকে কি আর ডায়েট হবে নবজিৎ? না, আমার বউ বলছে ডায়েট করতে না। আজকে খুব পড়াশোনা চলছে তার সকাল থেকে। আর নভ সকাল সকাল সেই রবিবারের সকালের বাজারের মতন সব সবজি টবজি নিয়ে চলে এসেছে। লঙ্কা, উচ্ছে, ঝিঙে, সজনের ডাঁটা, মানে এত ভালো লেগেছে সজনের ডাঁটা, আগে জীবনে কোনোদিনও নিতে দিত না, আর এখন নিজে গিয়ে বাজার থেকে সব নিয়ে এসেছে, তাও আবার এতগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে লাউ, কুদরি, মাটন এইসব বাজার করে নিয়েছে। আলুও নিয়ে এসেছে, মাটন একটু আলু যাবে না, হয় না। তখন সব পেঁয়াজ টেয়াজ কাটাকুটি করে দিচ্ছে, এখন রান্না বান্না শুরু করব। আজকে মাটনটা একটু অন্য রকমের হচ্ছে, একদম বাড়িতে যে দেশি পদ্ধতিতে সব একবারে মেখে বসিয়ে দিত, এই পদ্ধতিতেই আজকে বানানো হয়। তাও ওই দই বা নুন হলুদ দিয়ে অনেকক্ষণই রাখা হয়ে গেছিল। আর এখন এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্টটা দেবো না, ওটা তেলে দেবো। হ্যাঁ, আর এখানে স্যালাডও বানানো রয়েছে, ওটা স্যালাডটার আরো প্রসেস বাকি আছে, দই দিয়ে বানাবো। আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, মাটনের আলু ভাজা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেলেই এর মধ্যে একসাথে এটা যাবে। আলুটাকে তুলে নিলাম, এখন এই তেলের মধ্যেই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা তেলের মধ্যেই দিলাম, বিকজ না আমরা কেনা আদা রসুনের পেস্ট ইউজ করছি, এর মধ্যে একটু ভিনিগার থাকে, তো আমি মাটনের মধ্যে আর মাখলাম না। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োও দেওয়া হয়ে গেছে, আর এটা একটু আলাদা করে ভেজে নিলে ওই যে স্মেলটা ভিনেগারের ওটা চলে যায়। অফকোর্স বাড়িতে বানানো আদা রসুনের পেস্ট আর কেনার মধ্যে তো তফাৎ আছেই, কিন্তু অনেকে দেখবে কেনাটা ইউজ করতে চায় না, বিকজ মনে হয় যেন একটা কিরকম গন্ধ লাগে। তো ওই ভিনিগারের ওটা না গন্ধটা চলে যায় যদি তেলের মধ্যে ভালো করে একটুখানি ভেজে তারপরে মাংসটাকে দেওয়া হয়। দারুণ, দেখো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যেই আর কি কষাবো, কষিয়ে ব্যাপারটাকে এর মধ্যেই সিটি দিয়ে দেবো। আর লাস্টে একদম আলু যাবে, কারণ আলুটা তো ভাজা অলরেডি হয়ে রয়েছে। অনেকক্ষণ কষানো হয়েছে, এখন এই যে জলও বেরিয়ে এসেছে, তো এটাই আলাদা করে আর জল দেব না, সিটি দিয়ে নেবো। মাংসটা আজকে খুব ভালো দিয়েছিল, তাই জন্য একটাই সিটি দিয়েছি, যেহেতু অনেকক্ষণ টাইম ধরে কষানো হয়েছে, তো তেল বেরিয়ে এসেছে দেখো। এবারে এর মধ্যে আমি আলু দিয়ে আর সিটি দেব না, জাস্ট একটুখানি। হ্যাঁ, নব চলে এসেছে দেখতে, ছেলেকে খাওয়াচ্ছে। এবার আলু দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, কারণ আলুটা তো ভাজা, ওটা মানে হাফ কুক হয়েই রয়েছে। সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর সিটি দেব না, কিন্তু আলুটা দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নেব। গরম মশলা দেব কি? একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো। দারুণ রগরগে খাসি একদম। আজকে আমার স্পেশালিটি, আজকে প্রীতির না, ওই জন্য আজকে একটুখানি ঘরোয়া বাঙালি খাবার একদম রোববারের স্পেশাল। হ্যাঁ, আজকের আমাদের রাজভোগ দেখিয়ে দিই, সিম্পল অ্যান্ড এলিগেন্ট। এই হচ্ছে দেখো, সবার প্লেট সাজানো ডান, মাংসের বাটি, মাংস, স্যালাড দিয়ে ভরানো যায়নি এত বড় বাটি, আর হচ্ছে ভাত, প্লেন অ্যান্ড সিম্পল।
আমরা এখন টিভি দেখতে দেখতে, ছেলেরও খাওয়ানো হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ সারবো। প্রীতি চিকেন খায় না সেরকম, ওর জন্যই মাটন আনা হয়েছে। হ্যাঁ, রাখি পূর্ণিমা গেছে কালকে, কিন্তু আজকে তার বাকি সেলিব্রেশনটা হচ্ছে। এখন চলো আনন্দ করে, মাটন হলে অন্য কিছু ভালোও লাগে না তার সাথে, প্লেন একদম একটুখানি। হ্যাঁ, ভেবেছিলাম লুচি টুচি বানাবো, কিন্তু তারপরে টু মাছ হয়ে যাবে। চলো ভাত দিয়ে, এই আজকে আমাদের লাঞ্চ। মান্ডালা মার্ডার্স দেখতে দেখতে ওহ জমিয়ে একদম। হ্যাঁ, দারুণ হয়েছে মাটনটা। সারা সন্ধে বসে আমি এটাকে কমপ্লিট করলাম। আর একটা ড্রেস বানাবো, এটা রাধা আর কৃষ্ণর। দেখো, এটা হচ্ছে রাধারানীর মুকুট, এটা হচ্ছে কৃষ্ণর ড্রেস, আর এটা হচ্ছে রাধারানীর ড্রেস, এটা হচ্ছে কৃষ্ণর আর গোপালের মুকুট আর ওড়না। এগুলো সব বানালাম বসে বসে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আরও কাজ বাকি আছে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার জন্মাষ্টমীতে এই ড্রেসগুলো পরানোর পরে দেখাবো কিরকম লাগছে গোপালকে, রাধা কৃষ্ণকে। বাই বাই, গুড নাইট।